এক তারিখেতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে একজন মহিলা গেলেন। একজন মহিলা গিয়ে বলতে লাগলেন, হুজুর আমার ছেলের নাম অমুক, আমার ছেলে অনেক অপরাধী। ও আল্লাহ পাকের ওলি, দয়া করে আমার বেটাকে আপনি ক্ষমা করে দেন। আমার বেটা অত্যন্ত অসুস্থ, আমার ছেলে অত্যন্ত বিমারিতে আছে, আমার ছেলে অত্যন্ত বিমারি অসুস্থতার মধ্যে আছে। ও হুজুর, আল্লাহর রাস্তায় আমার ছেলেকে মাফ করে দেন, আমার ছেলের জন্য একটু দোয়া করেন। ও যুবকেরা, হাসান বসরি হুজুর বললে, আপনার ছেলে কি অমুক? বলছে জি জি জি। বলে আপনার ছেলে সেই বাজে ছেলেটার কথা বলছেন? বলছে জি হুজুর, মাফ করে দেন, আমি তোর মা। ও যুবকেরা, হাসান বসরি হুজুর বলছে, এই পর্যন্ত আমার কাছে বেড়া 60 থেকে 70 বার এসেছে। আমি বলেছি যা আল্লাহ তোকে ক্ষমা করুক, আমি বলেছি যা আল্লাহ তোকে মাফ করুক। ও মহিলা, আপনার ছেলে এত বড় বদমাশ, আপনার ছেলে এত বড় দুষ্ট, আপনার ছেলে এত বড় অপরাধী, আপনার ছেলে এত বড় অন্যায়কারী, আমি কিছু বলবো না, আপনি যান। মা, বাচ্চার জন্য কষ্ট হয় না, হয় না গো? একটা মা যদি বাচ্চার জন্য এত কষ্ট হয়, 100%-এর ভিতরে 1% দয়া মায়া আমার আল্লাহ পাক পৃথিবী সবার জন্য ভাগ করে দিয়েছে, আর 99 দয়া মায়া আল্লাহ পাক নিজের কাছে রেখেছে। জোরে বলবেন না? তাহলে আমার আল্লাহ আমাদের প্রতি মায়া আছে না নাই? চাইতে হবে তো। আল্লাহ শুধু আমাদের দিকে মুখের দিকে আছে, একবার চা। ও যুবকেরা, সবে বিয়ানা দিয়েছে, চা সবে বরাত আসলো, চাইলে না, সবে কদর চলে যাচ্ছে তাও ছিল না, সবে বরাত আসলো তাও ছিল না, মাহে রমজান আসতে চলেছে, অনেকে চায় না। এমন করে পবিত্র পবিত্র রাত, পবিত্র পবিত্র জায়গা, পবিত্র পবিত্র সময়, পবিত্র পবিত্র মানুষগুলো, ও যুবকেরা, তারপর একটা বার ক্ষমা চাইতে চায় না। আপনারা বলেন, এই 3রা মাঘ, এই 17ই জানুয়ারি, এই 2026 সাল, একটা সুযোগ, একটা সময় এসেছে না আসেনি? বা ছেলেগুলো হই 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 করে ঘুরছে, হাফ কিলোমিটার ধরে লাইটিং এর ব্যবস্থা আপনারা করেছেন, ছেলেরা মেয়েরা জোড়া জোড়া ঘুরছে, করে না? সেই ওইদিকে চলে যাচ্ছে। ও কোথায় আছে? দর্শন করতে চলছে নাকি? অন্ধকার দিয়ে কোথায় যাচ্ছে? এটা জায়গা, বসার জায়গা তো এটা, যেখানে হারিয়েছে সেইখানে তো খুঁজতে হবে। আপনি বলেন, এই যে হিয়ারিং এর নামটা এসেছে, এই হিয়ারিং এর নামে এই নির্বাচন কমিশনার বলবো না নির্যাতন কমিশনার বলবো না কি কমিশনার বলবো, না অসভ্য কমিশনার বলবো না বর্বর কমিশনার বলবো, একে কি বলবো? না নির্বোধ কমিশনার বলবো? কি বললে যে ভালো হয়? বিওলারা পর্যন্ত অবাক হয়ে যাচ্ছে, ইয়ারোরা পর্যন্ত অবাক হয়ে যাচ্ছে, ইয়ারো পর্যন্ত অবাক হয়ে যাচ্ছে যে একটা অ্যাপসে আসছে যে ওই সমস্ত 2002 যাদের নাম আছে, 2002 এর নাম থাকলে আর কোনো নো টেনশন, ডু ফুর্তি চালাও। তোমার নাম নেই, তোমার বাপের নাম আছে, মায়ের নাম আছে, দাদুর আছে, দাদির আছে, নানার আছে, নানির আছে, বলছে নো টেনশন, ডু ফুর্তি চালাও, অসুবিধা নেই। আমরা বলছি তাহলে বাবা ঠিক আছে, অসুবিধা নেই। বাংলাদেশ ধরবি তো? আমরা তো বাংলাদেশি না, কোথা ধরে জানা? যারা দেশের গাদ্দারি করেছে তারা আমার দেশের কাগজ চাচ্ছে, কথা ঠিক না বললে বলেন? যারা ইংরেজের দালালি করছে তারা আমাদেরকে পরিচয় চাচ্ছে, তাও দিচ্ছি বাবা, লে দিবি সবাই দিলাম। কি করবে? তোরা বিএলওটা রেখেছিস কেন? বিএলওটা করা হলো কেন? হাজার হাজার কোটি টাকা খরচ করে বিএলও করলি কেন? তারপরে বিএলও রাখবার পরেও যখন এআই দিয়ে করেছে ভুল হয়ে গেছে, এইবার কি করছে? হিয়ারিং আসছে। কি হিয়ারিং এ কি অজুহাতটা কি? না তোমার 6 জনের, তোমার বাপের 6টা ছেলে মেয়ে অধিক, 6টা ছেলে মেয়ের অধিকের জন্য হিয়ারিং হবে? 6টা ছেলে মেয়ের কারণ নেই? আপনি গুগলে সার্চ করেন, এখন তো টেকনোলজি যুগে, কম্পিউটার যুগে, অনলাইনের যুগে এখন উন্নত চরম শিখরে পৌঁছে গেছে। এখন তো আর ঘোড়ার গাড়িতে গাধাতে কেউ চলে যায় না, এখন তো রকেট লঞ্চারে পৌঁছে যাচ্ছে, এখন তো মঙ্গল গ্রহে যাচ্ছে, এখন তো চাঁদে পৌঁছে যাচ্ছে। কম্পিউটার এত উন্নত, বিজ্ঞান এত উন্নত সময়। আপনি বলেন তো, রবীন্দ্রনাথ ঠাকুরের কয়জন ভাই বোন? দেখবেন সঙ্গে সঙ্গে বলে দেবেন রবীন্দ্রনাথ ঠাকুরের 14 জন ভাই বোন। রবীন্দ্রনাথ ঠাকুর সকলের কনিষ্ঠতম।
আপনি বলেন যে নরেন্দ্র মোদীর ভাই বোন মোট কয়জন? সঙ্গে সঙ্গে গুগল উত্তর দিয়ে দেবে, নরেন্দ্র মোদীর ভাই বোন মোট 6 জন, 5 ভাই আর 1 বোন। নরেন্দ্র মোদী 3 নম্বরে, সেজন। তখনকার সময় কি এত উন্নতি ছিল? কে হিন্দু কে মুসলমান এটা কোনো ব্যাপার হলো? আপনি অহিন্দু ভাইদের বাড়িতে খবর নেন, কার 7টা ছেলে, কার 8টা ছেলে, কারণ 10 ভাই বোন, তার 13 ভাই বোন, কার 12 ভাই বোন। কথা ঠিক না ভুল বলেন? তাহলে আপনি বলেন এগুলো কি হয়রানি করা, পরিকল্পনা করা, কি করে মানুষকে বাদ দেবে? আমি আপনাদেরকে মিডিয়া আছে, ওপেন মিডিয়ার সামনে, এবং আপনারা জ্ঞানী মানব বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন, অনেকে হীনমন্যতায় ভুগছে, হীনমন্যতায় ভুগবেন না, টেনশন করবেন না। বিশেষ করে বয়স্ক মানুষ যারা আছে, হিয়ারিং আপনার নাম এসেছে, হিয়ারিং এ যদি আপনার নাম এসে থাকে, আপনার করণীয় কর্তব্য কিছুটা আপনি যদি আগিয়ে থাকেন, সকলের থেকে আগিয়ে রাখেন, আপনার কর্তব্য আপনি মিস করবেন না, হিয়ারিং এ যাবেন, বাদ আপনাকে দিতে পারবে না, একটু কষ্ট দেবে, কারণ আপনি সত্যিকার ভারতীয়। হিয়ারিং এর আপনার নোটিশ দিয়েছেন, নোটিশটা আপনি সঙ্গে করে নিয়ে যাবেন। এর আগে আপনার অ্যামোরেশন ফর্ম ফিল আপ করেছিলেন, একটা তো সিল সই করে বাড়িতে রেখেছেন, একটা তো বিএলওকে জমা দিয়েছিলেন, সেই বিএলওর সিল করা সই করা সেই ফর্মটা আপনি নিয়ে যাবেন। আপনার যার জন্য আপনি লিঙ্কিং করেছিলেন, আপনার আব্বার নামে নাম দিয়েছিলেন, দাদুর নামে দিয়েছিলেন, দাদির নামে দিয়েছিলেন, মায়ের নামে দিয়েছিলেন, যার নামে দিয়েছিলেন, সেই 2002 এর লিস্টটা আপনি জেরক্স করে আপনি নিয়ে যাবেন। আপনার যে অরিজিনাল কাগজগুলো আছে, আপনার আধার কার্ড আছে, আপনার প্যান কার্ড আছে, আপনার রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে, স্কুল সার্টিফিকেট, অ্যাডমিট এগুলো চলবে না। রেজিস্ট্রেশন সার্টিফিকেট, যেটা মাধ্যমিক আপনি পাস করেছেন, উচ্চ মাধ্যমিক পাস করেছে, আবার বলছি অ্যাডমিট হবে না। আরে ভাই, অ্যাডমিটে তো নাম, বাপের নাম তো সব আছে। স্কুল সার্টিফিকেট আবার 8 পাস হলে চলবে না। যাই বা হোক, যেগুলো আপনার প্রমাণ আছে, যেগুলো আপনার প্রুফ আছে, সেইগুলো আপনি সবগুলো অরিজিনাল আপনি গুছিয়ে নেবেন। ভুগবেন না, হীনমন্যতায় ভুগবেন না, আপনি টেনশন করবেন না। সেইগুলো অরিজিনাল গুলো আপনার একটা ফাইলে রাখেন, আর ওই হিয়ারিং এর ফর্ম বাদ দিয়ে বাকিগুলো সবগুলো জেরক্স করেন। জেরক্স করে প্রত্যেকটা জেরক্সকে একসঙ্গে পিন করেন, পিন করে নিচে সই দিয়ে সই দেবেন। যারা সই করতে পারেন না, টিপ দেবেন, করে দেবেন, দিয়ে যেই তারিখে আপনার হিয়ারিং, মনে করুন 20 তারিখ, মনে করুন 21 তারিখ, বা যে কোনো তারিখে আপনার 28 তারিখ, 30 তারিখ, সেই তারিখটা দিয়ে আপনি পিন আপ করে যদি আপনি সহযোগিতা করেন, আপনার তাড়াতাড়ি সকলের থেকে এগিয়ে যাবেন। কোনো সাদা সিধে মানুষ, অনেক বোকা মানুষ নিয়ে গেলে বাবা কি আছে, বলবে জেরক্স করে নিয়ে এসো। আপনি 12 ঘন্টা 5 ঘন্টা ধরে লাইন দিচ্ছেন, আপনাকে আবার ছুটতে হবে, এদিক ওদিক হবে। সেই জন্য হীনমন্যতায় ভুগবে না। যদি মনে করে ওই এমন করেন নির্যাতন কমিশনার, আমি তো বলবো তো নির্যাতন ছাড়া কি, অবৈধ ছাড়া কি, এই নিজে যে এমন করে ভোট কমিশনার থেকে শুরু করে যারা আছে, এদের মাথায় এরা কি, আমি তো মাঝে মাঝে বলে ফেলি, এরা কি গাঁজা খেয়ে সেগুলো করে না কি? আসলে কিচ্ছু না, চক্রান্ত হয় না করা। সেই জন্য টেনশন করবেন না। সত্যিকারে যারা ভোটার, সত্যিকারে যারা ভারতীয়, তাদেরকে ভারত থেকে তাড়ানোর মতো ক্ষমতা কোনো মাইলনাল নেই। কথা ঠিক না ভুল? কারণ আপনার জন্য এখনো সংবিধান বেঁচে আছে। আইনের চোখে সকলে সমান। যেমন রামের যেমন অগ্রাধিকার আছে, রহিমের তেমন অগ্রাধিকার আছে। রামের বেলা আপনি বলছেন কিচ্ছু লাগবে না, আর রহিমের বেলা বলছেন 14 গোষ্ঠী লাগবে, সবকিছু লাগবে। অত সহজ না। ভারতবর্ষের সংবিধান এখনো পর্যন্ত বেঁচে আছে। কথা ঠিক না ভুল বলেন? আমার তো ভাই তো আস্তে আস্তে কয়েকজন আমার ভাই বলছে সত্যি কথা ভাই, মাঝে মাঝে মনে হয় যে কাগজপত্র যা এলেই তার সঙ্গে কিছু কাঁচা কমচি সঙ্গে করে লেই। আমি যে কাঁচা কমচি মারবিটা কাকে? যাকে মারার দরকার তাকে তো গণেশ কুমার না কি অবশ কুমার না কি আছে, সে তাকে তো খুঁজে পাবি না। এই বিএলও বেচারারা কি জানে বলেন তো? এরাও তো টেনশনে পড়ে যাচ্ছে। কেউ সুসাইড করছে, কেউ আত্মহত্যা করছে, কেউ ইস্তফা দিচ্ছে, কেউ পদত্যাগ করছে, কি কত রকম টেনশন আছে। সে তো আমাদের এলাকার বিএলও মাস্টার পরিচিত। এরা তো বিপদে পড়ে যায়, এরা তো টেনশনে পড়ে যাচ্ছে। ওরা তো বলছে এক এক রকম নতুন আপডেট আসছে, আমরা কি করবো? হীনমন্যতায় ভুগবেন না, হীনমন্যতায় ভুগবে না। যদি মনে করে যে আমাদের নামটা এখান থেকে বাদ দেবো, অত সহজ না। এখন হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে। আর একটা আশার হলো, আমরা আশা করব আপামর ধর্মবর্ণ নির্বিশেষে আমরা মনে করব 19 তারিখে নিশ্চিত একটা সুপ্রিম কোর্ট থেকে একটা আমাদের আশা বাণী শোনাবেন। সেই জন্য হীনমন্যতায় ভুগবে না। আমাদের যেখানে ডাকার, যেখানে কাঁদার, সেখানে আমরা কাঁদি না বাপ।
বিপদ আমাদের মাঝে এসেছে নাকি? এসেছে? আসেনি? আপনি বলেন প্রত্যেকটা নবী সাহাবীদের মাঝে বিপদ আসলে তারা আল্লাহর কাছে চাইতো না চাইতো না? আমরা কজন আল্লাহর কাছে চাইছে এবার আপনাদেরকে বলবো। অসুবিধা হচ্ছে বাপ না আপনাদের? একটু তাকবীর দেন না, নারায়ে তাকবীর। আরো জোরে হবে না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সোনার খামে মোড়া দেখো, সোনার খামে মোড়া দেখো, সোনার ওই মদিনা, সোনার খামে মোড়া দেখো, সে তার রূপে তে দেখো বিশ্বজাহান, সে তার রূপে তে দেখো বিশ্বজাহান, আজ সে দিওয়ানা। জোরে হবে না? আরো জোরে বলবেন না? সোনার খামে, সোনার খামে মোড়া দেখো, দেখে যারে আল্লাহ পাকের কি অশেষ করুণা, পাক মদিনার মাটি যেন খাঁটি সোনা। আরো জোরে হবে না? আরো জোরে বলবেন না? দেখে যারে আল্লাহ পাকের কি অশেষ করুণা, পাক মদিনার মাটি যেন খাঁটি সোনা, পাহাড়ের নিচে ঝরছে দেখো, পাহাড়ের নিচে ঝরছে দেখো নূরেরই ঝরনা। জোরে বলেন না? আরো জোরে হবে না? সোনার খামে, সোনার খামে মোড়া দেখো, সোনার ওই মদিনা, সোনার খামে মোড়া দেখো। দেখ এমন করে আপনি বলেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে যখন সাহাবীরা যখন পৃথিবীর বিভিন্ন রকম যখন দেখেছে, তারা কখনো কোনোদিন হীনমন্যতায় ভোগেনি। ভোগেনি কারণ আমাদের যদি বিশ্বাস থাকে আমরা আল্লাহ পাকের রহমত দয়া আছে আমাদের উপরে, আছে না নাই? আছে। 1 তারিখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবার নববীতে বসে আছে। আল্লাহ পাক আমাদের কত ভালোবাসে সেইটা আপনাদের বোঝাচ্ছি। আমার আল্লাহ পাক কেমন ভালোবাসে, নবী কতটা ভালোবাসে, আর আমরা নবী আল্লাহ কতটা ভালোবাসে, পার্থক্য দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এক ইহুদি মহিলা ছুটে ছুটে আসছে, তার বাচ্চাকে খুঁজে পাচ্ছে না, বাচ্চাকে খুঁজে পাচ্ছে না। দয়া নবী আমার বসে রয়েছেন। ও যুবকেরা, ও ভাঙড়েরা, গার মানুষেরা, আমার বামনিয়া বৈদ্য পড়ার মুরব্বীরা, মারা বেটিরা, বোনেরা, দয়াল নবী আমার বসে রয়েছেন। ইহুদি মহিলা এসে কাঁদতে কাঁদতে চোখের পানি ঝরাতে ঝরাতে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ পাকের নবী, আমার বাড়িতে কেউ আপনাকে মানে না, কিন্তু আপনাকে আমি মনে 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 মানি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছোট্ট একটা মেয়েকে খুঁজে পাচ্ছি না ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট্ট মেয়েকে খুঁজে পাই না, দেখেন দেখেন ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েকে আমি পাচ্ছি না। দয়ার নবী আমার হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে ডাকলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ও ভাই জানেন না, নবী ডেকে বলতে লাগলেন, ওমর, ও আমার আলী দেখো তো বাবা, ও বাবা আলী দেখো তো, ও বাবা ওমর দেখো তো, এই মহিলার বাচ্চাকে খুঁজে পাচ্ছি না, একটু খুঁজে দাও তো বাবা। হুজুরা চলে গেলেন, খুঁজে খুঁজে বাচ্চাকে পেয়ে গেলেন। জোরে বলবেন না? বাচ্চাকে পেয়ে গেলেন, বাচ্চাকে নিয়ে বাচ্চার মার কাছে দিয়ে দিলেন। বাচ্চার মা ওই বাচ্চাকে পেয়ে খুশি হয়ে বুকের সঙ্গে জড়িয়ে বুকে মুখে কপালে চুমু খেতে খেতে বেরিয়ে যাচ্ছে। ও যুবক
যুবকেরা দোয়া নবী বলছে বাবা আলী ও বাবা উমার দেখো দেখো ওই বাচ্চাকে মা খুশি হয়েছে না হয়নি? এ বাবা আলী ওই বাচ্চাকে পেয়ে তার মা খুশি হয়েছে না হয়নি? বলছি আর রাসূলুল্লাহ জি জি খুশি হয়েছে। এ বাবা উমার শোনো শোনো শোনো, আমার আল্লাহ পাকের 100টা রহমত, আমার আল্লাহ পাকের 100 ভাগের ভিতরে একটা ভাগ দিয়ে বাচ্চা মা এমন পৃথিবীর সমস্ত জন্তু বাঘ বাঘিনীর জন্য, মুরগ মুরগির জন্য, বাচ্চা বাচ্চির জন্য, বন্ধু বন্ধুর জন্য, প্রেমিক প্রেমিকার জন্য, আত্মীয় সকলের জন্য একটা ভাগ দিয়েছে। তার একটা ভাগ তামাম পৃথিবীর সবাইয়ের মধ্যে ভাগ করে দিয়েছে। তারপর বাচ্চার মায়ের প্রতি মার কত মায়া দেখেন। এ বাবা আমার উমার, আমার আল্লাহ রব্বুল আলামিন তানার কাছে তানার সঙ্গে আল্লাহ পাক 99 ভাগ 99% মায়াটা দয়াটা আমার আল্লাহ পাক নিজের কাছে রেখেছে। তাহলে আমার আল্লাহ পাকের কত দয়া। এ আমার বান্দা বান্দিরা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। রাতের আধারে গোনা করেছো, দিনের আলোতে গোনা করেছো, অনেক মদ্যপান করেছো, বাপ্পার খেদমত করনি, রমজান মাসে রোজা রাখনি, অনেক সুদ খেয়েছো, অনেক গান বাজনা শুনেছো, অনেক আরাম কাজ করেছো, রাতের আধারে দিনের আলোতে প্রকাশ্যে গোপনে গোনা করেছো। আমি আল্লাহ পাক আমার রহমত থেকে তোমরা নিরাশ হও না, আন্তরিকতার সঙ্গে আমি আল্লাহ পাক আমার কাছে যদি তওবা চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের অপরাধগুলো আমি আল্লাহ ক্ষমা করে দে। আরো জোরে হবে না? আরো জোরে বলবেন না? নারায়ে তাকবীর। কোন আল্লাহ পাক আমাদের, আমরা বিশ্বাস করি আমাদেরকে তাড়ানোর চক্রান্ত 100 বছর ধরে চক্রান্ত করছে আরএসএস। সেই ইংরেজের জামানা থেকে 1925 সাল থেকে নিয়ে 2026 আজকের 17 জানুয়ারি 100 বছর হয়ে গেছে। তোমাদের অনেক রকম ছক ছিল, ব্লুপ্রিন্ট ছিল, নীল নকশা ছিল কি করে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করব। কিন্তু আমরা মুসলমানেরা আপনাদেরকে ঘৃণা করি না, ঘৃণা করি না। আপনাদেরকে এখনো বুকে নিয়ে আমরা চলি। আপনারা ইংরেজের দালালি করেছে আর আমাদের মুরব্বীরা গর্দান দিয়েছে, জীবন দিয়েছে। আমাদের 61,000-এর বেশি নাম আছে ইন্ডিয়া গেটে, আপনাদের বাপ দাদাদের একটিও নাম নেই। আপনারা তাবেদারি করেছেন, কোথাও 60 টাকা মূল্যে চাকরি করেছেন ওই ব্রিটিশের, ইংরেজের দালালি করেছেন। আর আপনারা এখন আমাদেরকে সার্টিফিকেট চাচ্ছে আমরা নাকি দেশদ্রোহী, আপনারা নাকি দেশভক্ত। কথা ঠিক না ভুল বলেন? আমরা চিন্তা করি, আমরা বিশ্বাস করি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, কেউ না থাকলেও আমার আল্লাহ আমাদের আছে। জোরে বলবেন না? আমার আল্লাহ আমাদের আছে। আমাদের ভুল হয়েছে, আমরা আল্লাহকে তেমন করে মানতে পারি না, মানার মতো মানতে পারি না, ডাকার মতো ডাকতে পারি না, এটা আমাদের অপরাধ। কিন্তু এখনো ভারতবর্ষের জমিনে আল্লাহর ওলিদের মাজার আছে, এখনো আল্লাহর ওলিরা বেঁচে আছে। আর এখনো পর্যন্ত অনেকে দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু তাদের রুহানি দোয়া আছে। কথা ঠিক না ভুল? খাজা গরিবে নামাজ মাইনুদ্দিন চিশতি হুজুর যখন শুধু দিল্লির জমিনে নয় আজমিরের জমিনে ঢুকছে, পৃথিবীরাজের রাজত্ব চলছে, সারা ভারতের তখন রাজধানী তখন আজমির, আর হুজুর সঙ্গে 40 জন দরবেশকে নিয়ে ঘুরছে। আর ঘুরছে রসুল, হুজুর যাচ্ছে রসুলের আদর্শ নিয়ে যাচ্ছে, রসুলের আখলাক নিয়ে যাচ্ছে, নবীর চরিত্র নিয়ে যাচ্ছে, বিনয়তার সঙ্গে ভদ্রতার সঙ্গে যাচ্ছে। আর তানার কারামতিতে ওই একদিনে যেতে যেতে রাস্তায় 65,000-এর বেশি বিভিন্ন ধর্ম থেকে ধর্মরা মুসলমান হয়েছে। জোরে বলবেন না? আমাদের ব্যাপারটা অনেক খারাপ, আমাদের চরিত্রটা ঠিক না, ভুল হচ্ছে। কথা ঠিক না ভুল বলেন? কিন্তু আমরা আউলিয়া আওলাদের মানি না? মানি না? আমরা হতে পারি গুনাহগার, কিন্তু নবীকে আমরা মানি। নবীর আদর্শ আমাদের বুকে আছে, আমরা সব সহ্য করব। নবীর বিরুদ্ধে বলবে সহ্য করতে পারবো না। কদিন আগে কোরআনের বিরুদ্ধে বলেছে ওসমান শয়তানটা, তার প্রতিবাদ হয়েছে, 900-র বেশি কেস হয়েছে, কোনো প্রতিউত্তর নেই, কোনো কিচ্ছু নেই। কথা ঠিক না ভুল বলেন? যেন আমরা যেন বানের জলে ভেসেছি, ওরা যা ইচ্ছা তাই বলবে, কিন্তু আমরা যদি বলছি দেখ একটু ডিসব্যালেন্স হলে খবর আসবে। কেন রকম বললো?
কেন বললো? আরে ভাই, দেখেননি মনিরুল বলে একজন বলেছে যে রাম হলে তাদের কিচ্ছু লাগবে না, রহিম হলে 14 গোষ্ঠীর কাগজ। বলছে ওকে বিভিন্ন রকম ভাবে নির্বাচন কমিশনার তাকে সহজ করে চিন্তা ভাবনা করছে। হচ্ছে না, হচ্ছে না? আর ভাই বলবো না, আমার একটা বুথে 900 জন মুসলিম, 300 জন হিন্দু ভাই আছে, 900 জনের ভিতরে 700 জনের আপনি হিয়ারিং এর নোটিশ চলে আসলো, আর হিন্দু ভাই 300 জন আছে, 300 জনের ভিতরে মাত্র তাদেরকে 70 জন নোটিশ আসলো। এরকম হচ্ছে না, হচ্ছে না? আপনি অবাক হয়ে যাবেন। আপনি দেখেন তো ক্যানিং পূর্বেতে 82,000-এর বেশি হিয়ারিং এর নোটিশ এসেছে। আপনার ভাঙড়ে 80,000 উপরে নোটিশ এসেছে। আপনি ক্যানিং পশ্চিমে চলে যান, সেখানে এরকম 70,000 নোটিশ এসেছে। আপনি বারাইপুরে চলে যান, যেখানে যেখানে বেশি মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে নোটিশের সংখ্যা বেশি, তারাই বেশি নোটিশ খেয়েছে। কথা ঠিক না ভুল বলেন? কি অপরাধটা কি আমাদের? না 50 বছরে আপনার বাচ্চা হয়েছে কেন? আপনার বাপের সঙ্গে আপনার বয়সে ব্যবধান 50 বছর, 50 বছরে বাচ্চা হলো কেন? আরে 50 বছর বাচ্চা হতে পারে না? তুই হতে পারি নপুংসক। কথা ঠিক না ভুল? খারাপ লাগছে? তুই হতে পারি নপুংসক, তুই ড্রাইভার ভালো না। কিন্তু এখনো পর্যন্ত আপনি এই প্রশ্ন এইরকম যুগে, এইরকম একটা যুগে ক্ষমতা থাকে তোদের সেই রকম সিস্টেম যদি থাকে, ওই ডিএনএ টেস্ট করো না, ডিএনএ টেস্ট কর। কথা ঠিক না ভুল বললাম? কারণ মুসলমানরা হালালটাকে প্রাধান্যটা বেশি দেয়, মুসলমানরা বৈধটাকে প্রাধান্যটা বেশি দেয়, মুসলমানরা জায়েজটাকে বেশি প্রাধান্য দেয়। ডিএনএ টেস্ট কর, ছেলে কিনা মেয়ের ডিএনএ টেস্ট কর। অযৌক্তিক কথা। 6টা ছেলে কেন মেয়ে? আর 6টা ছেলে কি হয়েছে? হতে পারে না 6টা ছেলে? অযৌক্তিক কথা। 16 বছর 17 বছর বাপ মার সঙ্গে ব্যবধান করে। আগেকার সময় তো ওইরকম তো বাপ মার সঙ্গে 16, 17, 18 এরকম গ্যাপ থাকতে পারে না? 2 বছর বাপ মার সঙ্গে ভাই বড় ছেলের সঙ্গে ছোট ছেলের 2 বছরের গ্যাপ কেন? আরে আজব প্রশ্ন তো। 1 বছরের গ্যাপ হতে পারে, 1 বছরের গ্যাপ হতে পারে। কথা ঠিক না ভুল বলেন? 2 বছরের গ্যাপ হলো, প্রশ্ন হলো। এটা পাড়ার গাঁদা খোরাই পরম প্রশ্ন করতে পারেন, তুমি একটা নির্বাচন কমিশন হয়েছো? এরকম অযৌক্তিক প্রশ্ন, অযৌক্তিক কথাবার্তা। আমরা চাই যে হ্যাঁ আপনি অবশ্যই দেখেন, অবশ্যই আপনি ঠিক দেখেন তার সঠিক কিনা। সে যদি বাংলাদেশি হয়, সে যদি অনুপ্রবেশকারী হয়, অবশ্যই তাকে সে কেন ঢুকলো আমাদের ভারতবর্ষে? আমাদের ডাল, আমাদের চাল, আমাদের রেশন সব খাবে কেন? এটা আমাদের কথা ঠিক না ভুল বলেন? আপনাদের অসুবিধা হচ্ছে বাবা? একটু তাকবীর দেন না? নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। তাহলে যে কথা বলছিলাম, আমার আল্লাহ পাক আমাদেরকে ভোলেনি। আমরা আল্লাহকে ভুলে যাই, কিন্তু আমার আল্লাহ পাক আমাদেরকে ভোলেনি। আমরা সারাটা দিন পার হয়ে গেলাম। ও যুবকেরা, একটা বারের জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য ভাবলাম না, একটা বারের জন্য আল্লাহকে সন্তুষ্ট করার চিন্তা করলাম না, একটা বারের জন্য মনে মনে ভাবলাম না যে এত বড় একটা বিপদ এসেছে, এত বড় একটা মুসিবত এসেছে, দেখি আল্লাহ পাকের কাছে রাতের আধারে মসজিদে গিয়ে একটু আল্লাহ পাকের কাছে কাঁদি। এরকম করেছে? চা দোকানে বসে গাঁজের ঠেকে মানে বসে আর দম দিচ্ছে আর বলতেছে আমার দাদার অনেক দিন আগেকার কাগজ আছে। তো দাদার কাগজ তো ভুল, ওখানে এমবির পর ফোটা কেন? সেই মাথা খারাপ। বলছে আমার দাদার বহুত দিন করে কাগজ। তো দাদার কি আছে? না কোচিমুদ্দিন আলী মোহাম্মদ শেখ। তোর আধার কার্ডে কি আছে? না কোচি শেখ। ছি, সব তো ভুল। কথা ঠিক না ভুল বলেন? অনেকে আছে অলসতা করেছে না, আমাদেরও কিছু মানুষের ভুল আছে, অলসতা করেছে। তোমার বয়স যদি 55, 57, 58 বয়স যদি হয়, 2002 লিস্টে আপনার নাম থাকবে না কেন? 42, 43 বয়স হয়ে যায় আমার, তো আপনার নিয়ম আপনার 2002 লিস্টে নাম থাকার কথা। কথা ঠিক না ভুল বলেন? না, তখন খেয়ে শুয়েছে, ঘুরেছে, নাম তোলেনি। না বাবু, আমি নাম তুলে বোকা শোকা মানুষ। তুই বোকা শোকা মানুষ, তোমার রাস্তার তোমার বাস্তবতা কেউ যদি 1 বিঘত জায়গা গেলে তুই সঙ্গে হাইকোর্ট চলে যাবে, তুই বোকা। আচ্ছা, অলসতা। কথা ঠিক না বলি বলেন? এখনো এরকম হচ্ছে। আমাদের দৌড়গোড়ায় চলে এসছে, আমাদের শত্রু আমাদের কানে চলে এসছে, আমাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলতেছে। তারপরে কিছু ছেলেরা, কিছু মানুষগুলো হই করতে শুধু বলছে কিছু হবে না, কিছু করার দরকার নেই। ও কি হবে? যখন বলবে ডিটেনশন ক্যাম্পে যাও, বলে ও বাবা কি হবে? 3000 লোক, ছোট্ট জায়গা, একটা বাথরুম, একটা পায়খানায় 3000 লোক ছোট কামরা থাকতে পারবি?
তুই তো ঘরে যদি গিন্নি তোর গাড়ির ধারে ঘুরে আসে, কেন ঘুরতে পারবি? সরে ঘুমোতে পারিস, হাই সরে ঘুমোতে পারিস, এরকম করলে ঘুমায়। আর তুই ওখানে থাকবি কি করে? কথা ঠিক না বল বলেন? তুমি জানো না, সচেতন হও। তোমার বাড়িতে আগুন ধরেছে, তোমার উচিত তো আগুন নেবানো। তুমি যে না আল্লাহ নিবে দেবে আমার, তুমি কি সেই রকম লোক? দাদুজকে রহমাতুল্লাহের মুরিদরা গিয়ে সুন্দরবন জঙ্গলে 8 বছর 10 বছর 12 বছর পর ঘুরে আসতো। বাঘ দেখলে স্বয়ং করতো, মৌমাছিকে বাসা বাঁধতো, পাশে কেউ আসতো না। আর এখন তো যা দেখি বলবো হেবি, চেহারা ভালো, লাশও ভালো, একে খেলি মজাও ভালো। কথা ঠিক না বলবো? তুমি কি সেই হুজুর? তোয়া হুজুরের খবর নেন, তোয়া হুজুরের হিয়ারিং এর নাম এসছে, হ্যাঁ তোয়া হুজুর এসছে। কি হবে? তোয়া হুজুরকে জিজ্ঞাসা, তুমি কি? না আমার 52 ভাই বোন। তোমার 2042 যে নামটা না থাকে, ভুল থাকে, তুমি জবাব দিতে হবে না, হবে না? ছোট হুজুরকে বলার বেটা ঠিক আছে, সব ঠিক আছে, তুমি আর কি হয়েছে, কি ঠিক করোনি কেন? যদি উত্তর দিতে পারে, হতে পারে না? আরে অমর্ত্য সেন, যাকে সারা পৃথিবী চেনে, অমর্ত্য সেন, তাকে হিয়ারিং এ নোটিশ দিয়েছে। কথা ঠিক না বললে বলেন? তাহলে আমাদের তো উচিত তো ঠিকঠাক গুলো করে রাখা। এবার বাকিটা দেখবে। আর আল্লাহর কাছে চাইতে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। বিভিন্ন রকম চক্রান্ত করছে মুসলমানদের কি করে বিপদে ফেলবে। তারা ওরা সব মিলে যোগ আছে, কিন্তু ভাববেন না যে ও একা দায়ী, এর জন্য এরা বি আছে দায়ী। কথা ঠিক না বলেন? কারণ গল্প আছে, বলবো না। মুসলমানদের উপর সবার টার্গেট। ওরা দেখছে, এরা শুধু মনে করা ওরা শুধু বলতে যে আমরা কিছু মানুষ দেখেন, আমার দাদারা বলছে 30%, আমার পরদাদা বলছে আমরা 30%, ওরা 70, আমার বাপও শুনেছে বলছে 30, আমরা 30, ওরা 70। সেই 14 গোষ্ঠী সেই 100 বছর আগে থেকে শুনতে যে আমরা 30, ওরা 70। তা এখন কি আমরা বাড়িনি? তিনটে মার মাথা খারাপ হয়ে এরা বলতে 6টা 8টা 10টা 15টা করে ছেলে বলে, তারপরে কি সেই 30 হলো সেই 70? মাথা খারাপ আছে, যেহেতু সংখ্যা তো প্রচুর বেড়ে যাবে, কি করে কি করা যায়? কথা ঠিক না বলেন? তোর পুটকি নেই, তোর চন্ডমুন্ডু নেই, তোর বাঁকা নেই, তোর ওকান নেই, হর্ষই নেই, এ কেন, ই নেই কেন? এরম করে বিভিন্ন রকম চক্রান্ত চলছে। আমরা বিশ্বাস করি কেউ না থাকলে আমাদের আছে আমার আল্লাহ। কথা ঠিক না বলেন? আমার জওয়ানেরা, যুবকেরা, এইবার আপনাদেরকে আমি বিপদের কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, এ আমার বান্দা বান্দীরা, তোমাদের মাঝে যখন বিপদ আসবে, তোমাদের মাঝে যখন মুসিবত আসবে, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এমন কোনে 82 বার নামাজের কথা বলা হয়েছে, 82 বার নামাজের কথা বলেছে, আর 83 বার ধৈর্য সবরের কথা বলেছে। কেউ করছে কিনা, আমার কিচ্ছু নেই, আমি সুসাইড করব, আমি আত্মহত্যা করব, আমি সাগরে ঝাঁপ দেবো। তোর কি হয়েছে? সাগরে ঝাঁপ দিবি কেন? সুসাইড করবি কেন? এই দেশটা খাজা কারিম নওয়াজ বলেছিল, পিতিজা सुन लीजिए, ये भूमि ये मिट्टी रब का है, रब्बे कारिम का है, तेरा बाप का नहीं है। जोरे बोलबे ना सुभान अल्लाह। ये माटी अल्लाह पाकेर माटी, আমার মাটি। दादाउज कबला बोलेছিলেন, सुन लीजिए, आप अपना रास्ता पर चलिए, हमको हमारा रास्ता पर चलने दीजिए, ईमान और कुफर का रास्ता एक नहीं है। जोरे बोलবেন? আমরা বিশ্বাস করি তো, কত ভয়ের কি আছে? ধৈর্য ধরেন না, সবর করেন না। আরে আপনার কেউ না থাকলে এমনও মুসলমান বড় বড় আইনজীবী, বুদ্ধিজীবী যারা আছে, এখনো পর্যন্ত মুসলিম দরদি এমএলএরা আছে, এখনো পর্যন্ত মুসলিম দরদি অনেক কোটিপতিরা আছে। দেখেনি কদিন আগে সুপ্রিম কোর্টে কেস করেছে একজন মুসলিম ভাই, তো সুপ্রিম কোর্টে কেস করেছে এই জন্য, এই যেটা 6টা 5টা বাচ্চার জন্য বলেছে, এই সুপ্রিম কোর্টে 19 তারিখে তার রেজাল্ট আছে। ভয় খাবেন না। আল্লাহ পাক আমাদের শিক্ষা দিয়েছে, নবীদের আদর্শ কোরআনে কোটেশন তুলে তুলে তারা বিপদের সময় কেমন ধৈর্য ধরেছেন। দেখে আল্লাহ পাকের একটা নবী ছিলেন, ও যুবকেরা, নবী নাম হলো আল্লাহ পাকের নবী আইয়ুব আলাইহিস সালাম। তার অর্থ ছিল কোটি কোটি টাকার মালিক ছিল, অর্থ সম্পদ ছিল, 4টে বিবি ছিল, বাচ্চা ছিল, অনেক মেষপালন ছিল, অনেক জমি জায়গা ছিল, অনেক ক্ষেত জমি ছিল। আল্লাহ পাক পরীক্ষা করলেন, আইয়ুবকে পরীক্ষা করার জন্য ফেরেশতারা বলতে লাগলেন, নবী আইয়ুব আলাইহিস সালামের পরীক্ষা শুরু হয়ে গেল। সন্তানেরা মারা গেল, এমন করে জমির ফসলগুলো পুড়ে গেল, মেষগুলো মারা গেল, তার ঘাস শুরু হয়ে গেল। এক
একটা না 18 বছর ধরে খাওয়া হলো, রোগের সঙ্গে ভুগলে তিনটি বিবি চলে গেল, মা রহিমা থেকে গেল। আল্লাহ পাক দয়া হলে আমার ফেরেশতারা একটা না 18 বছর ধরে রোগের সঙ্গে ভোগার পরে আমার নবী আইয়ুব, আমি আল্লাহ আমাকে ভুলেনি, আমি আল্লাহ পাক এবার আমি স্থির করলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্থির করলাম আমার আইয়ুবকে ওর অর্থ, ওর সম্পদ, ওর সব কিছু ফিরিয়ে দেবো, নূতন করে আবার যৌবনকে আমি আল্লাহ ফিরিয়ে দেব। আমার পরীক্ষা শেষ। ও যুবকেরা, আল্লাহ পাকের ফেরেশতা জিব্রাইল চলে গেলেন, জান্নাতি পানি, আবি হায়াতের পানি নিয়ে চলে গেলেন। দেখতে পেলেন নবী আইয়ুব আলাইহিস সালাম এমন করে পাশ ফিরতে পারে না। নবী আইয়ুব আলাইহিস সালামকে ওই পানি দিয়ে গোসল করিয়ে দিয়ে আগের মতো তরুণ, 18 বছর আগের মতো যুবক, ওই রকম সুন্দর চেহারা, তিনি সুন্দর হয়ে গেলেন, আগের মতো কমপ্লিট হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে বসে রইলেন। মা রহিমা ওই দিক থেকে আসছে স্বামীর জন্য খাদ্য নিয়ে, স্বামীর জন্য পানি নিয়ে, এসে দেখতে পেলেন যেই জায়গা সেই জায়গায় নাই। মা রহিমা কান্না শুরু করেছে। 3 জন চলে গেল, আমি ছিলাম, আমি আমার স্বামীকে ছাড়িনি, ভুলিনি। আল্লাহ, আমার স্বামীকে কোনো পশু নিয়ে চলে গেল বা গালে তুলে নিয়ে চলে গেল নাকি, কিন্তু পর মানুষের দিকে দেখে না। জোরে বলবেন না? কে বসে রয়েছে? নিজের স্বামী। কে বসে আছে? জিব্রাইল মানুষ বেশে পাগলের মতো কাঁদতে কাঁদতে ওই রাস্তা থেকে যাচ্ছে। জিবরাইল সালাম, ও মা, কাঁদো কেন গো, কাঁদছো কেন? মাথা হ্যাঁ করে বললেন, আপনারা কি দেখেছেন একটা অসুস্থ ছোট্ট মতো হয়ে গেছে জীর্ণ মানুষকে নিয়ে যেতে কি দেখেছেন? কি তোমার স্বামীর নাম? বলছে আমার স্বামীর নাম অমুক। তোমার স্বামীকে কি দেখলে চিনতে পারবে? কে? নবী আলাইহিস সালাম এবার বলছে, তোমার স্বামীকে দেখলে কি তুমি চিনতে পারবে? বলছে হ্যাঁ হ্যাঁ চিনতে পারবো। বলছে কি আমার দিকে একটু তাকাও দেখি, আমার দিকে একটু তাকাও দেখি। নবী আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী আমাদের আম্মা জান মা রহিমা বললেন, না না, আমি পরপুরুষের দিকে তাকাই না। জোরে বলবেন না? ও যুবকেরা, আর আমাদের মেয়েরা জলসায় যদি আপনারা যদি দোকান বন্ধ করে দেন, জলসা কমিটিগুলো যদি মার্কেটটা বন্ধ করে দেয়, জলসা কমিটিগুলো যদি মেলা বন্ধ করে দেয়, ওই মেয়েরা বলবে আমরা চাঁদা নেই, চাঁদা দেবো না, ওতে আমরা নেই, জলসায় নেই। মেলা হবে নাকি জলসাচ্ছি, জলসা তোরা কয় বাপ ভাই করবি, যা ওতে আমরা নেই। কথা ঠিক না বলি বলেন? কেন? ওদের টার্গেট ঠেলা খাবে। হ্যাঁ, বোনের হাত ধরে ঘুরবে, খালাতো ভাই মামাতো ভাইয়ের হাত ধরে ঘুরবে, এদিক ওদিক যাবে, আগুন পান খাবে, ফুচকা খাবে, লোককে দেখাবে, দেখো আল্লাহ আমাদের এদিক ওদিক ঘুরবে। টার্গেট। কথা ঠিক না? জলসার দোকান দিলে ওরা আসবে না। বড় বক্তা এসছে, আসো না, আমি যাবো না। তুই তোমরা কোনো মেলা ফেলা কিছু দাও না? এরকম হচ্ছে না? এই তো হচ্ছে। এই তো জলসা কমিটি চাইছে ভাইরাল বক্তা আনবো, আর মেয়েরা চাইছে যে আমরা, ছেলেরা চাইছে যে আমরা বাজার বসবো, ওই দিকে হই হই করে ঘুরবো। আপনাদের যা লাইটিং হয়েছে আপনারা বলেন, সেই লাইটিং হিসাবে এই লোকগুলো যা ঘুরছে সেই হিসেবে এখানে আছে কি? এসে তো নাম এসে আসুক, কোনো ব্যাপার না, দোয়া করো, ও সব ঠিক হয়ে যাবে, আল্লাহ পার করে দেবে। তুই তো আল্লাহ পাকের বান্দার খাতায় নাম নেই, এসে তো নাম আছে, তো হিয়ারিং এ তো নাম আছে, আল্লাহর খাতায় নাম আছে কি? দেখ বান্দার খাতায় আল্লাহ তো বান্দার লিস্টে আছে, নবীর উম্মতের লিস্টে আছে, সেই আছে কি? দেখ। ও যুবকেরা, ও আল্লাহ পাকের বান্দারা, নবী আইয়ুব আলাইহিস সালাম বসে রয়েছে, বলছে তাকাও, বলছে না আমি পরের দিকে তাকাই না, পরপুরুষের দিকে তাকাই না। আম্মা জান মা রহিমা মাথা হ্যাঁ করে আছে। সঙ্গে সঙ্গে নবী আইয়ুব আলাইহিস সালাম বলতে লাগলেন, ও রহিমা, ও রহিমা, আমি তোমার প্রিয়তম। যেই বলেছে কণ্ঠর আওয়াজ চেনা চেনা লাগছে, স্বামী তো, অর্ধাঙ্গিনী তো, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। অন্য বিবির মতো না তো, মা রহিমা আলাদা বিবি। কথা ঠিক না? হ্যাঁ, আর আমাদের বিবির এরকম হলে তোর বাপ ভাই গেলে থাক। এই কদিন আগে দেখেননি, একজন ছেলে তার মাস সেবা করে, অপরাধ এইটা। একটা ছেলে তার মাস সেবা করে, বউ বলছে আমি তো সংসার করবো না, তুই মারও তো সেবা করিস কেন? ছি 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 ছি, দেখেননি ফেসবুকে, ইন্টারনেটে? অপরাধ। ছেলেটা মায়ের পায়খানা পেশাব পরিষ্কার করে দেয়, মা অসুস্থ জয়ীফ হয়ে গেছে,
মার খেদমত করে। এ বলছে তুই মার খেদমত করে তোর গা থেকে তো দুনিয়ার গন্ধ, তোর কাছে থাকা যাবে না। কথা ঠিক না বল বলেন? কি অবস্থা বলেন। আল্লাহ বাগে নবী আইয়ুব আলাইহিস সালাম ডাক দিলেন, বিবি রে, এ আমার বিবি রহিমা, আমার দিকে তাকাও বিবি, আমার দিকে তাকাও বিবি। আম্মা জান মা রহিমা তাকিয়ে রাখলেন, তাকিয়ে দেখলেন, অবাক হয়ে গেলেন। আমার সেই রাজপুত্র, আমার সেই শাহজাদা আবার একই সুন্দর। জোরে বলবেন না? ও যুবকেরা ছুটে আসলেন, জড়িয়ে ধরলেন। রহিমা কান্না, আনন্দের কান্না। নবী আইয়ুব আলাইহিস সালাম জড়িয়ে বললেন, রহিমা, আমার আল্লাহ পাক পরীক্ষা করলেন, আল্লাহ পরীক্ষা পাস করিয়েছেন। আবার আমার আল্লাহ পাক আমাদের সব পাস করিয়েছেন। এই 18 বছর ধরে সবর করেছে না করেনি বাপ?